এখানে নেতা নেত্রীর দোষ নয়, দোষ হলো মানব রচিত ব্যবস্থা সংবিধানের। এই দেশের মানুষ তাদের অধিকার বলতে যা বুঝায় তা কেউই পায়নি। এই জন্য নেতাদেরকে হত্যা করে নেতৃত্বের পরিবর্তন করা হয়েছে, এরপরও দেশের মানুষের অধিকার আদায় হয় না। যদি বৈষম্য মুক্ত সমাজ রাষ্ট্রকে গড়তে চায় তাহলে কখনোই মানব রচিত ব্যবস্থা দিয়ে বৈষম্য মুক্ত হবে না। আমরা চাই দুনিয়া একটু শান্তি, আমরা চাই আমাদের যে মৌলিক অধিকার তা ফিরে পেতে, আমরা চাই এই অধিকার যথাযথভাবে টিকিয়ে রাখতে। কিন্তু বাস্তবতা কি? আমরা বাস্তবতা দেখতে পাই স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে অনেক নেতা নেত্রীর পরিবর্তন হয়েছে। কারণ ছিল এই দেশের মানুষ তাদের অধিকার বলতে যা বুঝায় তা কেউই পায়নি। এই জন্য নেতাদেরকে হত্যা করে নেতৃত্বের পরিবর্তন করা হয়েছে, এরপরও দেশের মানুষের অধিকার আদায় হয় না। আমরা দেখতে পাই বাংলাদেশের ইতিহাস ইতিমধ্যেই স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছে, যেই ছাত্রবন্ধু এবং দেশের আপামর জনগণের আন্দোলনের মাধ্যমে তারা দেশ থেকে চলে গেছে। এখন যারা আছেন তারা দেশটাকে বৈষম্য মুক্ত গঠনের লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ। যদি বৈষম্য মুক্ত সমাজ রাষ্ট্রকে গড়তে চায় তাহলে কখনোই মানব রচিত ব্যবস্থা দিয়ে বৈষম্য মুক্ত হবে না। কারণ এই মানব রচিত ব্যবস্থা, এই গণতন্ত্র হচ্ছে বৈষম্যের মূল হোতা। এখানে নেতা নেত্রীর দোষ নয়, দোষ হলো মানব রচিত ব্যবস্থা সংবিধানের। তাহলে মানব রচিত ব্যবস্থা রেখে কখনো মানুষের কল্যাণ কেউ দিতে পারে না। দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, মানুষের জানমালের ক্ষতি হয়, এমন কিছু কখনোই নির্মূল করা সম্ভব হবে না। তাহলে আমাদের কি করতে হবে? এক নেতা আরেক নেতা, এক দল আরেক দলের বিরুদ্ধে কথা না বলে আমাদের এই জায়গায় আসতে হবে। আসুন, যেই ব্যবস্থায় দুনিয়ায় সকল মানুষের কল্যাণ হয় এবং আখিরাতে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ করা সম্ভব হয়, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করি। তাহলে সেই ব্যবস্থাটা কি? আল ইসলাম। সেই ব্যবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন, জীবন ব্যবস্থা, সংবিধানকে পরিপূর্ণ করে দিয়েছি, আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত দিয়েছি, আর ইসলামকেই একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছি। তাহলে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এমন একজন আমির বাংলাদেশে, যিনি হলেন ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। অতএব বাংলাদেশ সহ গোটা পৃথিবীর সকল মানুষকে বলতে চাই, যদি সত্যিকার অর্থে সকল পৃথিবীতে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে জনগণকে উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বের আনুগত্য মেনে নিন। তাহলে দুনিয়ায় কল্যাণ, আখিরাতের মুক্তি সম্ভব।